নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। প্রসঙ্গক্রমে না বললেই নয়, আজকে বাংলাদেশে দীর্ঘদিন পর এই যে রাষ্ট্র নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো কিন্তু জনগণের, ছাত্রদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। এই নির্বাচনগুলো কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে ছাত্র সমাজের কাছে যে নির্বাচন উপহার দিয়েছে, এটা গণমাধ্যমে যে তথ্যগুলো আমরা পাচ্ছি, এটা চরম বিতর্কিত একটি নির্বাচন অনুষ্ঠিত করেছে, যেখানে গত 15 বছর জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো রাজনীতি ছিল না, কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নামে কোনো অস্তিত্ব ছিল না। সেখানে আজকে জাতীয় নির্বাচনকে ভিন্ন দিকে দৃষ্টি নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই সমস্ত নির্বাচনের আয়োজন করে বাংলাদেশকে আজকে যেভাবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, এইটি আমি মনে করি যে আজকে জনগণের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছেন। আমরা বলবো যে আজকে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে স্বাধীন, সার্বভৌম রাখতে হয়, বাংলাদেশকে যদি ভারতীয় করাল গ্রাস থেকে রক্ষা করতে হয়, তাহলে জাতীয়তাবাদী শক্তির কোনো বিকল্প নাই। কারণ যারা বিগত সময় ক্ষমতায় ছিল, তারা ভারত সন্নীতি করেছে, তারা ভারতের সহায়তায় ক্ষমতায় থেকেছে, তারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করেছে, তারা ভারতের একতরফা নির্বাচন হয়েছে একমাত্র বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে রাষ্ট্র ভারত তাদেরকে সমর্থন দিয়েছে। সুতরাং বাংলাদেশের আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলবো, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, ভারতের গত 50 বছর বাংলাদেশের সীমান্ত হত্যা বলেন, বাংলাদেশের অভিন্ন নদীর পানি শোষণ বলেন, বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের যে বৈষম্য বলেন, বাংলাদেশের সাথে এই গত 1 বছরে আজকে জন অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পতন ঘটেছে, কিন্তু 1 বছরের মধ্যে ভারত বাংলাদেশের প্রতিবেশী হিসাবে যে সম্পর্ক উন্নয়নের দরকার ছিল, সেই জায়গায় তারা আজকে ওই এখন অপেক্ষায় রয়েছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ আবার কখন ভারতে প্রবেশ করবে। বাংলাদেশের মানুষ জীবন থাকতে এই শেখ হাসিনার এই হায়রাকে বাংলাদেশের মানুষ আর রাজনীতিতে গ্রহণ করবে না, করতে পারে না, দিবে না দেশের জনগণ। তার কারণ তাদের বিচার হতে হবে, তারা যে গণহত্যা চালিয়েছে তার বিচার হতে হবে, যে তারা দেশের সম্পদ লুটপাট করেছে, ব্যাংক লুটপাট করেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, তার বিচার হতে হবে। এছাড়া বাংলাদেশের জনগণ মুক্তি অর্জন করবে না। আর ভারতকে আমরা বলতে চাই যে আপনি বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক অবশ্যই রাখতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্ক গঠন করেছিলেন এই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার জন্য, এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির মধ্যে সুসম্পর্ক উন্নয়ন করার জন্য আমরা সার্ককে কার্যকর করতে চাই। এই ক্ষেত্রে ভারতের কার্যকর সহায়তা এবং ভূমিকা দরকার আছে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি ভারত তার বাংলাদেশে একটা গোলামী শক্তি এখানে তারা এস্টাবলিশ করতে চায়। তার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা র থেকে শুরু করে বাংলাদেশের এই স্বার্থের ব্যাপারে ভারত আজকে তার স্বার্থ রক্ষার জন্য তৎপর রয়েছে। আমি বক্তব্য বাড়াবো না। আজকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী দল কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না। আমরা কোনো ছাড় দেব না, পরিষ্কার কথা। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে স্পষ্ট আমাদের মেসেজ, আমরা চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আজকে আপনারা এই দীর্ঘ সময় ধরে কি বাংলাদেশকে কি উপহার দিয়েছেন, সংস্কারের নামে, এই কমিশনের নামে, এই বিভিন্ন রকমের নামে আজকে কি উপহার দিয়েছেন। আমরা চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন। এবং বাংলাদেশে বিগত সময়ে যে গুম, বিচারবোধ হত্যাকাণ্ড সংগঠিত রাস্তায় তারা এখনো কান্না করছে। এখন পর্যন্ত গত 12-14 মাসে এখনো পর্যন্ত কোনো বিচারবোধ হত্যাকাণ্ড, গুম এবং বিগত সরকারের যারা দোষর এখনো তারা প্রশাসন সহ সর্বত্র বিদ্যমান রয়েছে। বক্তব্য না বাড়িয়ে এই ভারতের কালো থাবা থেকে বাংলাদেশ রক্ষার জন্য প্রয়োজনে 71-এ আমাদের জয়নাল ভাইরা, ফারুক ভাইরা যেভাবে মুক্তিযুদ্ধ করেছে, প্রয়োজন যদি হয় আবার আমরা আরেকটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিবাদ অব্যাহত থাকবে। আমাদের এই প্রতিবাদ আমরা আমাদের দলীয় জায়গা থেকেও আমরা স্পষ্ট মেসেজ আমরা জানিয়ে দেবো সারা বাংলাদেশের বাইরের শক্তি থেকে, যে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অন্যায়ভাবে যেন হস্তক্ষেপ না করে, এই জন্য আমরা আন্তর্জাতিক অন্যান্য বৃহত্তর শক্তিগুলির সহায়তা চাবো। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আজকের আয়োজনে যারা উপস্থিত আমাদেরকে সে নিঃসন্দেহে এই প্রতিবাদগুলোকে আরো গতিশীল করার জন্য সহায়তা দান করবেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।